মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন 8:30 মতন বাজে। এখন যাচ্ছি সিএমসি হসপিটালে। তো রেডি হয়ে নিয়েছি, শাহ হাজবেন্ড সবাই রেডি হয়ে নিয়েছি। তো এখন চা খেতে হবে। কালকে সেই সকালবেলা চা খেয়েছিলাম, তারপর থেকে চা খাওয়া হয়, চা খাওয়া হয় বাইরে বেরিয়ে। তারপরে হসপিটালে যাবো। 9:30টার সময় আমার টাইম আছে। তো 9:30টার আগে পৌঁছাতে হবে হসপিটালে। তো এখন অ্যাড্রেসটাও জানতে হবে, তো কোথায় রয়েছে। হোটেলের রুম থেকে নেমেই আমরা অটো পেয়ে গেছি, সিএমসি হসপিটালে যাচ্ছি। আজকে আবহাওয়াটা খুব ভালো, মানে কলকাতার কোথায় আবহাওয়া আর এখানে অনেক 8:30 বাজে, রোদ সেরকম বেরোই, আর মানে একটু মেঘলা মেঘলা রয়েছে। লাল লাল কলা তুমি কিনে নিয়ে এসছো তো? না, ওটা কেন নি? ওটা খাইয়ে দেবে কিনে। ও এসে গেলাম, বা তাড়াতাড়ি এসে গেলাম। ও আচ্ছা, এই যে দরজা अंदर जा सकते। ठीक है, चाय की दुकान के सामने उतार दो। এখনো টাইম আছে। চা খেতে যাবো, এখন আমরা চা খাবো। চা পাতাটা এ করে দেবে। বৃষ্টি পড়ছে, হ্যাঁ ওটাই বলছি। অনেক বড়। জিজ্ঞাসা করতে গেল, আমরা এখানে দাঁড়িয়ে আছি। অনেক বড় এরিয়া, সব কিছুই অজানা। এখন জানতে গেল যে অ্যাপয়েন্টমেন্ট আমার 9:30, তো কী কী প্রসেসিং আছে সেগুলো জানতে হবে, সেই জন্য জানতে গেল। তো আমরা ভেতরে যাচ্ছি, আর হাতে অবশ্যই আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রয়েছে, মানে ওটা দেখিয়ে আমাদের ভেতরে ঢোকাবে। আর ভেতরে ঢুকতে গেলে একটা এরকম ট্যাগ লাগিয়ে দিচ্ছে ওরা, পেশেন্ট প্লাস পেশেন্টের সাথে যারা এসছে তাদের। লিফটে নাহলে একদমই ঢুকতে দেবে না। আর আমরা দেখাচ্ছি থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর। আমি মানে আমার ব্লগগুলো শেষ হওয়ার লাস্টে আমি বলবো আমার কি হয়েছিল, কেন এখানে এসেছিলাম সবই বলবো। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, অনেকক্ষণ টাইম লেগেছে। টোকেন নাম্বার ধরে ডাকে, সেখানে আর ভিডিও করিনি। তো আমাকে কিছু টেস্ট দিয়েছে, সেগুলো আমাকে করতে হবে। তার আগে যেটা বানালাম আইডি কার্ড, যেটা ছাড়া একদমই হবে না, মানে যেখানেই টেস্ট করাতে যাবে এই আইডি কার্ডটা ওনারা চাইবেন। তো আমাদের টেস্ট হয়ে গেছে, কিন্তু রক্ত পরীক্ষা আমার করা হয়ে গেছে। এখন আমরা খেলাম কুলফি, আর এরপরে আমরা যাব, আরও কিছু টেস্ট বাকি আছে। তো বড় এরিয়া, হাঁটতে খুব কষ্ট হয়, অনেকটা হেঁটে 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 এদিক ওদিক যেতে হচ্ছে, জিজ্ঞাসা করে করে সব সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করতে হচ্ছে। কত বড় ফিস অ্যাকর্ডিয়ন। এখন প্রায় 11:30 বেজে গেছে। তো আমার একটা টেস্ট বাকি আছে, সবগুলো টেস্টই প্রায় কমপ্লিট। আর ইউএসজি আছে,
সেটা হচ্ছে মুখের মানে যেহেতু আমার থাইরয়েডের একটা সমস্যা হচ্ছে, সেই জন্য আমার মুখের দিকে একটা ইউএসসি আছে, যদিও কোনোদিনও করাইনি, এই প্রথম করাবো, তাই কোনো রকম অভিজ্ঞতা আমি বলতে পারছি না। হয়ে যাওয়ার পর আমি তোমাদের বলতে পারি। আর এই যে অ্যাকোয়ারিয়ামটা দেখো কি সুন্দর না, কত সুন্দর সুন্দর মাছ আছে। আর এখানটা না পুরো ভুলভুলিয়ার মতন, মানে একবার ঢুকলে তোমরা রাস্তা খুঁজে পাবে না, জিজ্ঞাসা করে করে বেরোতে হবে। দূর এখানে এসে আপাতত বুঝলাম প্রচুর ছোটাদৌড়া করতে হবে। এখন আমাকে অনেক টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করাতে হবে, আমার সাথে সাথে টিশার্টারও কষ্ট। তো এখন একটা জলের বোতল কিনলাম। আর সবথেকে বড় সমস্যা এখানে কি, হিন্দি কথাও ঠিক মতন বোঝে না। এখানটা বসে আছে, খুব সুন্দর গার্ডেন মতন করা আছে, বসার প্রচুর সিট রয়েছে। সব দেখছে। তো মোটামুটি আমার সব টেস্ট হয়ে গেছে, আর এখন আমরা এখানেই ওয়েট করছি। 3টের সময় যেতে হবে অন্য একটা বিল্ডিংয়ে, সেখানে আমাদের একটা রিপোর্ট নেওয়ার কথা আছে, মানে যে রিপোর্টটা আমাদের তোমার কলকাতা থেকে আমার একটা টেস্ট করা হয়েছিল, তো সেইটা কালচে মতন এসেছিলো, তো সেইটা এখানে ক্লিয়ার করার জন্য দেওয়া হয়েছে অন্য একটা বিল্ডিংয়ে। তা আমাদের 6,000 টাকা যেখানে খরচা হতো, সেখানে মোটে 500 টাকায় আমাদের ওই স্ক্যানটা হয়ে যাবে। তো সেটার জন্যই ওয়েট করছি ভেতরেই। আর এই যে দেখাচ্ছি, এই যে দেখেছো কীরকম ভুলভুলিয়া টাইপের, এরকমই পুরো গলি গলি, প্রত্যেকটা গলিতে এরকম। তো একটুখানি বেরোনোর সময় বা ঢোকার সময় একটু জিজ্ঞাসা করে করে আসতে হবে। দেখো 11:30টায় ঢুকেছি, এখন ঘড়ির টাইম দেখো 40 টাকা ভেজ বিরিয়ানি, আর এই যে 15 টাকার কফি। আমাদের ওখানে থেকে দাম কম বলছো? কফির দাম তো অনেক কম। হ্যাঁ 15 টাকার কফি। দেখো ওই যে ওই জায়গাটা থেকে নিয়ে এসেছি, কাউন্টারটা থেকে। ভালোই বিরিয়ানিটা, গরম গরম বিরিয়ানি। আমাদেরটা আসছে চিকেন বিরিয়ানি। এই যে আমাদের বিরিয়ানি এসে গেছে। চলো আমরা খেয়ে নিই। না চামচ দেয়নি, চামচ নিয়ে আসো দুটো। কলকাতার বিরিয়ানি আর এখানকার বিরিয়ানির মধ্যে আকাশ পাতাল তফাৎ। কলকাতার বিরিয়ানি কিন্তু প্রচুর রিচ হয়, আর এখানে খুব লাইটের মধ্যে বলা হচ্ছে। সেটাই, আমরা এইখান দিয়ে এসছি। এই যে নিজে ভুলে গেছে আর আমাদের দোষ দিচ্ছে, তোমরা জিওগ্রাফি ভুলে গেছো তো। তো এখানে এসছি পল ব্র্যান্ড ব্লকে, অনেকটাই আসতে হলো হাঁটতে হাঁটতে। তো এখানে আমি তোমাদের বললাম না একটা রিপোর্ট নেওয়ার আছে, তো যেটা কলকাতা থেকে আমরা সিটি স্ক্যান করেছিলাম আমার, তো সেটা একদম কালচে মতন এসেছিলো। তো এখানকার ডাক্তারবাবু দেখে কিছুই বুঝতে পারছিলেন না, তো ওই জন্যে এখানে আমাদের ওই স্ক্যানটা কপি করতে দিয়েছিলেন। এগুলো বাহারি গাছ, কিন্তু দেখতে খুব সুন্দর, প্রচুর গাছ বসানো, মালি জল দিচ্ছে। সমস্যা যেটা এখানে হিন্দি কথা, মানে এদের ভাষা তো আমরা বুঝবোই না, এখানে তামিল ভাষা চলে। আর তামিল ভাষা চলে তো, তামিল তো, হ্যাঁ হ্যাঁ না তামিল। এবার এখানের ভাষা মানে যারা বলছেন, যাদের এখানে সিকিউরিটি গার্ডদের হেল্প নিতেই হবে, নাহলে হবে না। ওনারাই একমাত্র ঠিকঠাক জায়গাগুলো বলতে পারবে। আর ওই বিলটা দেখাতে হবে, আর যে রিপোর্টগুলো দেখাতে হবে। আর যেটা সমস্যা হচ্ছে ভাষা, মানে এখানে ঠিকঠাক নাভাবে বলতে পারলে, না বোঝাতে পারলে, না বোঝাতে পারলে তুমি ঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে না। আর যেটা এরা একদমই বুঝতে পারে না ভাষাটা, হিন্দি ভাষাও ঠিক মতন বোঝা যায় না ওদের, মানে খুব তামিলের টান রয়েছে ভাষার মধ্যে। ইংলিশটাও চলে না দেখছি, বেশিরভাগই হিন্দি টেনে টেনে বলছে, ওইটাই সমস্যা হচ্ছে বিরাট বড়। আর এতটা বড় এরিয়া খুঁজে বার করা একা সম্ভব না, হেল্প লাগবে। হসপিটাল চত্বরেই ঘুরে বেড়াচ্ছি, একবার ওই বিল্ডিং
একবার এই বিল্ডিং, প্রচুর হাঁটতে হয়, তো ওই ঘুরে ঘুরে আর কি এই চলছে। এখন বাজে হচ্ছে কটা বাজে, তো 26 বাজে। তো আমাদের একটা রিপোর্ট দেওয়ার কথা, তো সেটাই হাজব্যান্ড আনতে গেছে ভেতরে। আমরা ঢুকিনি, আমরা এই গাছের তলায় বসে রয়েছি। এই দেখো মাটিতে বসে রয়েছি, একদম মাটিতে। এখানে বসে রয়েছি আর হাঁটতে পারছি না, প্রচুর হেঁটে নিয়েছি। কালকে তো শুয়েছি, একদম ঘুমিয়ে পড়েছি, কালকে বসে বসে টায়ার্ড হয়ে গেছি, আর আজকে হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গেছি। একটুখানি মেঘ দেখা দিয়েছে, দাঁড়াও চলো তোমাদের দেখাই। ও দেখেছো, তো আমাদের হয়ে গেল। এখন আমরা হোটেলের রুমে যাব, আবার আসতে হবে কালকে সকাল 7:30। যাচ্ছি, রিপোর্ট পেয়ে গেছি। কত বড় এই গাছটা, আমাদের ছিল ছোটবেলায়, দেখে দেখে বড় হয়েছি, এখন আর নেই। দেখো ক্যান্টিনও রয়েছে ভেতরে। এই অটো, এখান থেকে অটো ধরে আসার সময় আমরা 50 টাকা এসেছিলাম, যাওয়ার সময় কত না দেখি, 50 টাকা নিয়ে যাবে যাওয়ার সময়ও। 50 টাকায় আমরা একদম হোটেল করে नर्सिंग कॉलेज ऑपोजिट है। हाँ उसका सेंट्रल बैंक के ऊपर है। अब इनको पूरा सेंट्रल है, दो है, वो सीएमसी गेट है ना, इसका सामने एक है। नहीं नजदीक है, सेंट्रल बैंक। सेंट्रल बैंक। আমরা যে হোটেলে রয়েছি, তো সেই হোটেলটার নামটা তোমাদের দেখিয়ে দিলাম। একদম রাস্তার ধারে, রাস্তাতে নেমেই অটো পেয়ে যাবে সামনে। আজকের মতন এইটুকুনি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। ভালো।